নতুন একটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা। একদম ননদের মেয়ের বাড়ি এসেছি, স্কুল ফেরত ননদের সঙ্গে দেখা, বলে চলো তাদের বাড়ি যাই। এসে তো এই বাগান দেখে আটকে পড়েছি। কি কি সবজি হয়েছে, দারুণ লাগছে। এসে তুলে দিচ্ছে আর ননদ গেছে ধুতে, পালং শাকগুলো তুলে দিয়েছে। বাড়ি যাব, ছোট ছোট ব্লগ করতে ভালোই লাগছে। অনেকদিন এই ভিডিও পোস্ট করতে পারিনি, ভাবলাম না সত্যি ভিডিও করলে আমার ইনকাম হয় না, কিন্তু মনটা ভীষণ ভালো লাগে। যদি ভালো লাগে না তারা কিন্তু খারাপ কমেন্টস করবে না, দেখবে না, এইটুকু অনুরোধ রইল। শুভ দুপুর, দুপুরে একদম স্কুল ফেরত। এই যে আমার একটি মাত্র ননদিনীর সঙ্গে দেখা, বললো চলো আমার মেয়ের বাড়ি যাই। ঠিক তো। এসে এদের বাগান খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ঢুকেছি বাগান দেখতে। কিরকম ধনে পাতা হয়েছে দেখো, শুয়ে গেছে, জল দিছে, জল দিয়েছে দিদি। আর ওলকপি, ব্রোকলি, ওই দিকটা যাবো না। আর ওই দিকে তো নীল নীল ফুল হয়েছে, কড়াই শাক, আলু শাক, কি সব তো হয়েছে গো, কত সবজি হয়েছে। ভাবিনি যে এখানে আসবো, হঠাৎ আসা হয়ে গেল। এসে তো আমার দারুণ লাগছে। পেট পুজো আছে। দিদি তো চিকেন রান্না করে নিয়েছিল, ও আবার বাঁধাকপির তরকারি করেছে, মাছের ঝাল আর চিংড়ির মালাইকারি। ব্যাস দমভর খাওয়া। দুপুরটা আজকে তো ভালোই কাটলো। দিদি তো মনের আনন্দে তুলে যাচ্ছে গো। আচ্ছা, তোমাদের সবজি দেখালাম, পিড়িং শাক, মূলো শাক, সবজির একেবারে বাগান। ওই দিকটা গেলে আমি ছবি তুলতাম। কি হয়েছে এই দিকটায়, বেশ ভালো লাগছে। সবজি তুলি একটু। হ্যাঁ, কেমন লাগছে জানি এরকম বাগানে ঢুকে সবজি তোলার মজা। বাজার থেকে তো পয়সা ফেলো আর সবজি কেনো, কিন্তু একদম বাগান থেকে সবজি তোলার মজাই আলাদা। এখানে আবার এই গাছটা অনেকদিন পরে দেখলাম, তোমরা কি বলে ডাকো জানি না। এই পাতাগুলো তো পদ্মের মতো, অথচ ছোট ছোট। এগুলো তো আমরা স্থলপদ্ম বলেই জানি। বা গাছগুলোতে গাঁদাও বেশ মন্দ হয়নি, ডালিয়া হয়েছে। আর এইটা কসমস ফুল। কসমস ফুল তোমরা কি নামে ডাকো জানি না, আমরা তো কসমসই বলি। তখন আমার বাপের বাড়িতে ঢোকার মুখে এরকম প্রচুর হয়ে থাকতো, যেন ফুলের বিছানা। কি যে ভালো লাগছে না। আর এগুলো তো জিনিয়া জানো সবাই। এই দেখো ফুলকপি হয়েছে। ফুলকপি হয়তো হয় সবারই, কিন্তু এরকম বাড়িতে হলে তার মজা লাগে। যারা চাষের জন্য বানায় সে তো হয়ই, কিন্তু বাড়িতে হলে কি যে মজা লাগে, কি করে বলবো তোমাদেরকে। ওই যে বললাম, হ্যাঁ ব্রোকলিটা তুলে দি মাসি, মানে দিদি, মানে আমরা যে শাশুড়ির পর্যায়ে পড়েছি ভুলে যাই। দিদি পালং শাক তুলে দিচ্ছে, মানে সোমার শাশুড়ি। ও বাবা, ব্রোকলি হয়েছে। এই তো অনেক বড় হয়েছে রে সোমা, একে তুলে নিবি, না হলে তো এই শিশির পেয়ে তো এগুলো সব হয়ে যাবে। অনেকগুলো হয়েছে তোরে। বাহ, কোন দিকে? এদিকে। এই সোমারানির বাড়িতে এসেছি আমরা। ও ছোট থেকে আমাদের বাড়িতেই বড় হয়েছে, আমাদের বাড়িতে থেকেই ওর বিয়ে থাকে। এদিকে পালং